আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা এই তো রান্নাবান্না দিয়ে শুরু করলাম। তো আজকে রান্নাবান্নাটা কিন্তু আমি করছি না, আমার বড় মেয়ে রান্না করছে। তো গত ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমার শাশুড়ি চোখ অপারেশন করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার শাশুড়ি যেহেতু এখন আমাদের বাসায় আছেন, তো আমার শাশুড়ি আবার সাপ্তাহিক রোজা রাখে সোমবার ও বৃহস্পতিবার। তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোমবারের ভিডিও। তো আমার শাশুড়ি সেদিন রোজা ছিলেন। তো আমার শাশুড়ি আবার আমার বড় মেয়ের হাতের পাস্তা রান্নাটা খুবই পছন্দ করেন। তো সেই জন্য আমার বড় মেয়ে বলছিল যে দাদিকে আমি পাস্তাটা রান্না করে দিই। আসলে আমি রান্না করতে চেয়েছিলাম, তো বড় মেয়ে যেহেতু রান্না করতে চেয়েছে তো আর কি আর করব, রাজি হয়ে গিয়েছি। তো রান্না করলে তো ভালোই হবে, আমার রান্না করার কষ্টটা করতে হবে না। তো আমি সব কিছু রেডি করে দিয়েছি, যেমন সবজি টবজি কেটে ধুয়ে তারপর সেদ্ধ করে দিয়েছি। তো প্রথম একটি কড়াইতে পেঁয়াজ ও কাঁচামরিচ ভালো করে হালকা ভেজে নিয়ে তারপর এখানে সেদ্ধ করা সবজিটা দিয়ে দিয়েছে, সাথে ক্যাপসিকামও দিয়েছে। তো সবজিগুলো দিয়ে তারপর সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। তো আমি এখানে টমেটো কেটে দিয়েছিলাম, তো টমেটোটাও দিয়েছে, একটা বড় সাইজের টমেটো। আর আমার হাজব্যান্ড যেহেতু পাস্তা খায় না, তো ওর জন্য নুডলস রান্না করব, আর একই সবজি দিয়েই নুডলসটা রান্না করা হবে। এখানে কিছু পরিমাণ সবজি বাগাটা উঠিয়ে রাখবো, নুডলসের সাথে মিশিয়ে দিলেই হয়ে যাবে। আর এই তো এখানে মশলা দিয়ে দিল, পাস্তার যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দিয়েছে, পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে একটু লাল মরিচি গুঁড়া দিয়েছে, গোলমরিচি গুঁড়া দিয়েছে, সেটা অফ ক্যামেরাতে দিয়েছিল, তো সেটা আর দেখাতে পারিনি। আর এই তো মটরশুঁটিও দিয়ে দিবে এখন। তো আমাদের বাসায় আবার সবাই মটরশুঁটি খেতে খুবই পছন্দ করে, ছোটো মেয়ে বাদে। তো সেজন্য মটরশুঁটিও দেওয়া হবে। আর আরেকটা কড়াইতে ডিম ভেজে নিয়ে তারপর উপর দিয়ে দিয়ে দিবে। সবসময় আমরা আগেই ডিমটা ভেজে নিই, তারপর হচ্ছে সবজিটা ডিমের উপরে দিই। তো আজকে একটু ভিন্ন রকম করা হচ্ছে, সবজিটার উপরে ডিম ভাজাটা দেওয়া হবে। তো সয়া সস আর টমেটো সসও দেওয়া হয়েছে। তো এই তো মটরশুঁটিগুলো যেহেতু সেদ্ধ করা ছিল, তো সেটা পরে দিয়েছে, ডিপ ফ্রিজে ছিল। তো সবজিটা বাগার দিয়ে নিয়ে তারপর পাস্তাটা সেদ্ধ করা হবে। পাস্তাটা রান্না করার পর তারপর হাজব্যান্ডের জন্য নুডলস রান্না করবে। তো দুইটাই আমার মেয়েই রান্না করছে, আমি আসলে ভিডিও করছি। আর আমি ভিডিও করার পাশাপাশি মানে টুকটাক ইফতার রেডি করছিলাম, যেমন আমার শাশুড়ির জন্য আর আমার আম্মুর জন্য দুইটা ডিম সিদ্ধ দিয়েছি। তো আমার শাশুড়ি আবার একা খেতে চায় না, সেজন্য দুইটা ডিম সিদ্ধ করেছি আর আনারস কেটে নিয়েছি। তো এই তো, আর আমার শাশুড়ি তেমন একটা মানে অত বেশি খেতেও পারে না, সে খুব হালকা খাবার খায়। তো হালকাই আয়োজন করেছি আর খুবই ভালো লাগছিল। ইফতার মৌসুম তো চলে আসছে, সামনেই রমজান। তো আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুক, সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করুক, সবার জন্য সবাই আমরা দোয়া করব। তো এই তো এখন পাস্তাটা সুন্দর করে রান্না করে নিচ্ছে। তো আমার শাশুড়ি উসিলায় আমরা সবাই ইফতার খাবো, তো সে একাই রোজা ছিলেন, তো আমরা তার ইফতারে শরিক হয়েছি, মোনাজাত ধরেছিলাম। তো এই তো আমাদের ইফতারের আয়োজন। আজকের ব্লগটা এই পর্যন্তই, খুবই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।